বেশ কয়েকদিন গ্যাপের পর আজকে আবার ভিডিও দিচ্ছি। তার কারণটা খুব পরিষ্কার, মাঝখানে বেশ কিছুদিন মানুষ কিন্তু অন্যদিকে তাকিয়েছিল, খেলা থেকে বলতে পারেন কিছুটা হলেও দূরে ছিল। তাও ইস্টবেঙ্গল সমর্থকরা গত ম্যাচটা থেকে, যেটা মুম্বাই ইস্টবেঙ্গল ম্যাচ ছিল, সেটা নিয়ে একটু ইন্টারেস্টেড ছিল। কিন্তু মোহনবাগান সমর্থকদের খেলা এখন দেরি আছে এবং পুরোটাই এখন সবার চোখ ছিল রাজনীতির দিকে। পালা বদলের একটা ঘটনা ঘটেছে, তো সেই জন্যই আমি ইচ্ছে করে ভিডিও দিইনি। এবার পালা বদলের পর প্রভাব সব কিছুতেই পড়বে, তো আমাদের খেলাতেও পড়বে, ময়দানের রাজনীতিতে পড়বে এবং মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এই সমস্ত ক্লাবের মধ্যে কিছুটা হলেও পড়বে। তো সেটা কি পড়বে না পড়বে এটা নিয়ে আমি পুরো আলাদা একটা ডেডিকেটেড ভিডিও সময় বুঝে দেবো, যে সময় দুটো খেলার মাঝখানে অনেকটা গ্যাপ থাকবে, আমি এটা নিয়ে আলোচনা করব। আজকে চলে আসবো টোটালি আমাদের আইএসএল এর সিচুয়েশান নিয়ে। আপনারা জানেন লাস্ট ম্যাচটা ইস্টবেঙ্গল মুম্বাইকে হারিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী, আমাদের এবছরের চরম প্রতিদ্বন্দ্বী। ফলে মোহনবাগানের কাছে এখন সবকটা ম্যাচ জেতা ছাড়া আর কোনো অপশান নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ডার্বিটা যদি মোহনবাগান ড্রও করে এই মুহূর্তে, তাহলেও কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে যদি বাকি সবকটা ম্যাচই মোহনবাগান জেতে। আমি লাস্ট ভিডিওতে ভুল বলে ফেলেছিলাম, আমি বারবার মোহনবাগানের পয়েন্ট কাটবে ড্র হলে, এটা আমার মাথায় ঘুরছিল। আমি একবারও এটা ভাবতে ভুলে গেছিলাম যে ইস্টবেঙ্গল ড্র করলে ইস্টবেঙ্গলেরও পয়েন্ট কাটবে এবং দুজনের পয়েন্টের ব্যবধান একই থেকে যাবে। ফলে বলেছিলাম মোহনবাগান ড্র করলে মুশকিল হবে, কিন্তু না, এখনও যা সিচুয়েশান, মোহনবাগান যদি ড্র করে ডার্বিটা তাহলেও মোহনবাগান জিতবে। তবে ড্র করাটা আমাদের টার্গেট নয়, এবং এটা মনে রাখতে হবে ডার্বির পরেও একটা ম্যাচ আছে। ফলে ডার্বিটাও আমাদের জিতে রাখাটা বা জেতার চেষ্টা করে, একদম মানে সবকটা ম্যাচ জেতার চেষ্টা করে রাখাটাই সব থেকে বেটার অপশান হতে চলেছে। এবং এই কারণেই গোয়া ম্যাচটা মোহনবাগানের কাছে ডু অর ডাই ম্যাচ হয়ে দাঁড়িয়ে গেছে বলতে পারেন। কারণ কোনো কারণে মোহনবাগান যদি গোয়া ম্যাচ থেকে পয়েন্ট লুজ করে, তখন কিন্তু ডার্বিটা হয়ে যাবে এমন একটা ম্যাচ যেটা মাস্ট উইন ম্যাচ। এবং ডার্বি আপনারা সকলেই জানেন এবং দেখেও আসছেন যে ডার্বি প্রেডিক্ট করা যায় না, ডার্বিতে কে জিতবে বলতে পারেন না। ফলে সেই ম্যাচটা যদি ডু অর ডাই ম্যাচ হয়ে যায়, তাহলে সেটা তো অবশ্যই চাপের, এবং সেটা যদি না হয় বা না হতে দিতে হয়, তাহলে এনি হাউ এনি কস্ট গোয়া ম্যাচটা জিততে হবে। এবং সব কিছু দিক বিচার করে আমার কিন্তু গোয়া ম্যাচটাই সব থেকে কঠিন মনে হচ্ছে। যদিও ইস্টবেঙ্গল যে ফর্মে আছে, ডার্বি সবসময়ই টাফ। তো ডার্বিকে আমি আলাদা করে বলছি না যে ইস্টবেঙ্গল এখন ভালো খেলছে বলে ডার্বিটা টাফ, ডার্বি সবসময়ই টাফ। কিন্তু ডার্বিতে একটা অ্যাডভান্টেজও আছে, ডার্বি যেখানে হচ্ছে সেটা দুজনেরই হোম মাঠ, প্লাস দু দলের একটা বড় ধরনের সমর্থক থাকবে, একটা সাপোর্ট থাকবে। কিন্তু গোয়ার ম্যাচটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ, ওখানে আমাদের সেরকম সাপোর্ট থাকবে না, এবং সবথেকে বড় কথা গোয়ার ঘরের মাঠে খেলা, তো গোয়া সেই অ্যাডভান্টেজটা নেবেই। তো তাই আমার মনে হয়েছে গোয়া ম্যাচটাই সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে মোহনবাগানের কাছে। তবে এবছর একটা জিনিস কিন্তু আপনাদের সকলকে মাথায় রাখতে হবে, যে আগের বছরগুলোয় কি হয়েছে, আপনি যদি বুঝতে পারেন যে আপনি আর চ্যাম্পিয়ন হতে পারবেন না, খুব বেশি হলে আপনি সেকেন্ড হবেন, তাহলে কিন্তু সেবার টিমগুলোর অত বেশি ইন্টারেস্ট থাকে না। টিমগুলো চ্যাম্পিয়ন হতে পারলো না পারলো, চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল, মানে আর কিছু করার নেই। এবছর কিন্তু সেটা হচ্ছে না। যদি কোনোভাবে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়, তাহলে কিন্তু সেকেন্ড পজিশনে যে থাকবে সে কিন্তু এএফসি খেলার ছাড়পত্র পাবে। এবং আর একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, এবছর যেহেতু লিগটা ছোট হচ্ছে, তাই আগে এএফসি বলেছিল যে এবছর একটাই স্লট দেওয়া হবে, কিন্তু ফাইনালি যে ডিসিশনটা হয়েছে যে না, আমাদের ভারতকে দুটো স্লটই দেবে এএফসি। কিন্তু অন্যবার যেটা থাকে, একটা ডাইরেক্ট কোয়ালিফিকেশানের স্লট থাকে, যেটা গ্রুপ স্টেজে ডাইরেক্ট আপনি ঢুকে যাচ্ছেন, আর একটা আপনাকে কোয়ালিফায়ার খেলে ঢুকতে হয়। এবছর কিন্তু দুটো স্লট যেটা দেওয়া হবে, দুটোই কোয়ালিফায়ারের দেওয়া হবে। মানে ভারত থেকে যে দুটো টিম রিপ্রেজেন্ট করবে ভারতকে, তাদের দুজনকেই একটা করে কোয়ালিফায়ার খেলে তারপরে এসিএল 2 কোয়ালিফাই করতে হবে। যার ফলে মোহনবাগান চ্যাম্পিয়ন হলেও সেকেন্ড স্পটটার জন্য কিন্তু একটা লড়াই থাকবে। আর মোহনবাগান যদি কোনোভাবে চ্যাম্পিয়ন হতে না পারে, তখন সেকেন্ড স্পট নিয়ে অতটা মাতামাতি কারুর থাকবে না। এবং এখনও যেহেতু সেই আশাটা মোহনবাগান জিবিয়ে রেখেছে যে মোহনবাগান এখনও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা তাদের কাছে আছে, তাই সেকেন্ড স্পটটা পাওয়ার জন্য বাকি টিমদের কাছেও কিন্তু একটা তাগিদ এখনও রয়েছে। ফলে গোয়াও চাইবে যে সেও যদি কোনোভাবে সেকেন্ড স্পটে থাকতে পারে, কারণ মোহনবাগানকে যদি গোয়া হারায়, মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে যাবে না। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে হারিয়েও মোহনবাগান চ্যাম্পিয়ন হতেই পারে।
তাই গোয়া চেষ্টা করবে ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট তোলার। ফলে যারা ভাবছেন গোয়া তো মোটামুটি চ্যাম্পিয়ন হতে পারবে না, এটা ফাইনাল হয়ে গেছে, এইটা ভেবে গোয়ার খেলার মধ্যে অতটাও থাকবে না, তারা কিন্তু ভুল ভাবছেন। আর ফুটবলের দিক দিয়ে যদি বিচার করেন, সব থেকে বড় পয়েন্ট যেটা বলতে পারেন আমাদের ডিসঅ্যাডভান্টেজ এবং গোয়ার অ্যাডভান্টেজ, আপনি যদি গোয়া টিমটাকে ভালো করে দেখেন দেখবেন প্রচণ্ড ব্যালেন্স টিম। আর মোহনবাগান টিম যতই ভালো খেলুক, যতই চ্যাম্পিয়ন হোক না কেন, মোহনবাগান টিম কিন্তু পুরো ব্যালেন্স টিম নয়, এটা আমরা সবাই জানি মোহনবাগান সমর্থকরা। তবে দুটো ভালো খবরও রয়েছে, সম্ভবত আপুইয়া এবং অ্যালবার্টো রড্রিগেজ দুজনেই গোয়া ম্যাচটায় খেলতে পারবে। কিন্তু দুঃখের খবর এটাও রয়েছে যে তারা কতক্ষণ খেলতে পারবে সেটা কিন্তু কেউ জানে না। পুরো 90 মিনিট খেলার মতো সুস্থ কিন্তু এরা এখনও হয়নি। তবে এরা যে বেশ কিছুক্ষণ মাঠে কাটাতে পারবে সেই জায়গায় ফিট হয়ে গেছে, সেটাও কনফার্ম করে দেওয়া হয়েছে। এবার মুম্বাই ম্যাচ ইস্ট বেঙ্গল জিতে যাওয়ার ফলে মোহনবাগানের কাছে ক্যালকুলেশন কিন্তু ফাইনাল এটাই দাঁড়িয়েছে যে 4টে ম্যাচের মধ্যে 4টে ম্যাচই মোহনবাগানকে জিততে হবে অ্যাট এনি কস্ট। এখন ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসি ম্যাচ কী হবে আগে থেকে বলা যায় না, কিন্তু আমাদের ধরে নিতে হবে যে ইস্ট বেঙ্গল এই ম্যাচটা জিতবে এবং সে কারণে আমাদের সব ম্যাচ জিততে হবে, এটা মাথায় রেখেই মোহনবাগানকে মাঠে নামতে হবে। আর অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রান্সফারের খবর বেরোচ্ছে, সব জায়গায় তো বিশ্বাস করার মতো নয়, তো যদি কোনো বিশ্বস্ত সোর্স থেকে মোহনবাগানের ট্রান্সফার নিয়ে যদি কোনো খবর থাকে তাহলে আপনাদের এই কথাটাই বলবো, আমার কাছে একটা খবর আছে এবং সোর্স মোটামুটি বিশ্বস্ত, মানে 80% বিশ্বস্ত সোর্স, এবং বিশ্বস্ত সোর্সেরও কখন ভুল হয়, ট্রান্সফার মার্কেট ওইভাবে বলা যায় না। এইটুকু খবর আমি পেয়েছি যে মোহনবাগানে মুম্বাই সিটি এফসি থেকে একজন প্লেয়ার আসছে। এবার আপনারা অনেকেই বলবে চার মানে ছাংতে আসছে, সেটা কিন্তু আমি জানি না প্লেয়ারটা দেশি প্লেয়ার না বিদেশি প্লেয়ার সেটাও জানি না। তবে মুম্বাইয়ের সঙ্গে মোহনবাগানের কিছু কথাবার্তা হয়েছে বা মুম্বাই সিটির সঙ্গে প্লেয়ার নিয়ে, মুম্বাই সিটির কোনো প্লেয়ারকে নিয়ে মোহনবাগানের একটা ভেতর চেষ্টা চলছে এবং অনেক দূরই ফাইনাল হয়ে রয়েছে বিষয়টা। এবার অথেন্টিক খবর বলতে এইটুকুই কিন্তু যে মুম্বাইয়ের কোনো প্লেয়ার মোহনবাগানে আসছে। এইবার যদি কেউ বলেন ছাংতে, কেউ বলেন যে না জনি কাউকে আবার ফিরে আসছে, সেটা তাহলে আমি অথেন্টিক বলতে পারবো না, কারণ আমার কাছে যতটুকু খবর আছে ততটুকুই আপনাদেরকে বলেছি, তার একটা কথাও বেশি বা কম বলিনি। তবে ভিডিওর শেষে লাস্ট একটাই কথা বলবো, মোহনবাগানকে যদি শান্তিতে থাকতে হয়, শান্তিতে ঘুমোতে হয়, মোহনবাগান সমর্থকদেরও শান্তিতে ঘুমোতে হয়, তাহলে গোয়া ম্যাচ জেতাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর গোয়া ম্যাচে যদি কোনোভাবে পয়েন্ট লস হয়, কাজটা মোহনবাগানের কাছে কিন্তু খুব কঠিন হয়ে যাবে এবং মোহনবাগান সমর্থক বলুন, প্লেয়ারদের বলুন, রাতের ঘুম কিন্তু তখন উড়ে যাবে। তো এর জন্য অপেক্ষা করতে হবে পরশুদিন বিকেল পর্যন্ত। আর আপনাদের বলে রাখি, খেলাটা কিন্তু বিকেল 5টা থেকে, ভুল করে 7:30টার সময় যেন টিভি খুলতে যাবেন না, দেখবেন খেলা শেষ হয়ে গেছে। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।